কোরাল পাখিটা। তারপরে কি পাখিদের মধ্যে ঈগল এক বিশেষ জায়গা দখল করে দেখিয়েছে। ঈগল এক বিশেষ প্রজাতির বহু বল্ট ঈগলের স্বাভাবিক একেবারে আলাদা। যেমন এই ঈগলেরা একই বাসায় বছরের পর বছর থাকে, আর কিছুদিন অন্তর এই ঈগলেরা সেই বাসাকে পাতা ডাল দিয়ে সাজাতে থাকে। এমনই একটি বল্ট ঈগলের বাসা পাওয়া গেছে যার বয়স 34 বছর। আর 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 সেই বাসাটির ওজন 2 টন। শুধু তাই নয়, বল্ট ঈগলেরা কিন্তু মানুষের মতো সাঁতারও কাটে। এই বল্ট ঈগলেরা মানুষের মতো সাঁতারও কাটে। তারপরে এই যে এটা কি বলতো, সাগরের 900 ফুট গভীর তলদেশে বাস করে ভাইপার ফিশ। যেমন হিংস্র তেমনি বিষধর। এই মাছের অন্যতম বৈশিষ্ট্য হলো এদের লেজ থেকে মাথা পর্যন্ত অংশটা খন্ড খন্ড ভাগে বিভক্ত। ফলে ইচ্ছে করলে এরা বাঘ নিতে পারে, এমনকি নিজেকে ভাগ পর্যন্ত করতে পারে। সামুদ্রিক প্রাণীদের মধ্যে মানুষ সবচেয়ে বেশি ভয় পায় সম্ভবত হাঙরকে। হাঙর শুধু ভয়ঙ্কর নয়, বিচিত্র। তাদের নানা প্রজাতি, এক এক প্রজাতির আবারও এক এক ধরনের স্বভাব। যেমন গ্রেট হোয়াইট শার্ক 3 মাস কিছু না খেয়েও থাকতে পারে। এরা শার্ক লেজের ঝাপটা মেরে কোনো মাছকে ঘায়েল করে তার পর খায়। হোয়েল শার্কের আবারও 4000 দাঁত রয়েছে। এই শার্কের 4000 দাঁত আছে, আর 4000 দাঁত। প্রতি দাঁতের সাইজ 3 মিলিমিটার। আর এটা হলো ডলফিন। এই প্রাণীকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। ডলফিন খুবই বুদ্ধিমান প্রাণী। তাদের মস্তিষ্ক সবসময় সক্রিয় থাকে। এমনকি ঘুমের মধ্যে ডলফিন মস্তিষ্ক জেগে থাকে এবং তাদের এই চোখ খোলা থাকে। যদি কখনো কোনো ডলফিন অসুস্থ কিংবা আহত হয়, তাহলে তার ডাক শুনে অন্য ডলফিনরা চলে আসে। সব ডলফিনদের প্রধান লক্ষ্য হচ্ছে এই অসুস্থ ডলফিনকে পানির উপরে ভাসিয়ে রাখা, যাতে সেই প্রাণীটি নিঃশ্বাস নিতে পারে। বাদুড় স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে ভালোভাবে উঠতে পারে একমাত্র বাদুড়। তবে এটাই বাদুড়ের বৈশিষ্ট্য নয়। পতঙ্গভূত বাদুড়েরা ওরা সময় চোখ দিয়ে তীক্ষ্ণ শব্দ করে থাকে। সেই শব্দ দিয়ে তারা নির্ভুল ভাবে বোঝে সামনে কিছু আছে কিনা, কিংবা থাকলে সেটা কত বড় নড়াচড়া করছে কিনা। এ যেন শব্দের টচ জেনে তাদের এগিয়ে চলা। কেশুয়ারি, এটার নাম হলো কেশুয়ারি। এটি আফ্রিকার জঙ্গলে দেখতে পাওয়া যায়। দেখতে অনেকটা উট পাখির মতো। কেশুয়ারির মাথায় একটা বাঁকানো শিং থাকে। যে দেখো, বাঁকানো একটা শিং। এই পাখি উঠতে পারে না। তাদের গায়ে কুচকুচে কালো লম্বা ঝোলানো লোম থাকে। গলায় লাল, নীল এবং বেগুনি রঙের মিশেলে পাখিকে সুন্দর এবং নিরীহ মনে হলেও এরা কিন্তু মারাত্মক হিংস্র। এতটাই হিংস্র যে জঙ্গলে কোনো মানুষকে দেখলেই তাড়া করে আসে। শক্ত নখের আঁচড়ে মানুষকে মেরেও ফেলতে পারে। এটা কিন্তু ছাগল গট। আজকাল ছাগলেরা কিন্তু গাছে চড়তে জানে। কি দিশা হচ্ছে না? এই ধরনের দৃশ্য দেখতে পাবেন মরক্কো, যেখানে
প্রান্তে অবাধে বিচরণ করতে পারে। এই যে, এটা হলো কি রেটোসেক্স। রেটোসেক্স এই সাপ দেখা যায় উত্তর এবং দক্ষিণ আমেরিকায়। রেটোসেক্স সাংঘাতিক বিষাক্ত এক সাপ। শীত এলেই এই সাপেরা এক অদ্ভুত আচরণ করে। অনেকগুলো রেটোসেক্স একসঙ্গে জড়িয়ে এক জায়গায় শুয়ে থাকে। এর কারণ হলো ঠান্ডা হাত থেকে নিজেকে রক্ষা করা। এর ফলে এদের শরীর গরম থাকে। ওই জড়িয়ে থাকা সাপের সংখ্যা কিন্তু নেহাত কম নয়। এক জায়গায় 1000 সাপও একসঙ্গে জড়িয়ে শুয়ে থাকতে পারে।